ইদানিং আমরা সবাই ভারতীয় পণ্য বর্জনের কথা বলতেছি। গতকাল দেখলাম বিএনপি নেতা রুহুল কবির রিজভী তার স্ত্রীর আপনার ওই যে শাড়ি পুড়িয়ে দিয়ে ভারতীয় পণ্য বর্জনের একটা প্রতিবাদের ডাক দিয়েছেন। আসলে কি বাঙালি চাইলে ভারতীয় পণ্য বর্জন করতে পারবে? এটা কি সম্ভব? সম্ভব না। কেন মনে করি চাইলেই হঠাৎ করে রাতারাতি আমরা সবকিছু আমাদের দেশে উৎপাদন করতে কিংবা তৈরি করতে পারবো না। কিন্তু যদি আমরা চেষ্টা করি তাহলে হয়তো ভারতীয় পণ্য আমরা বর্জন করতে পারবো। আমি কেন বললাম এই কথাগুলো দর্শক? বাংলাদেশের কৃষক দেখবেন যে তার পণ্যের পরিপূর্ণ দাম পায় না বলেই তারা বর্তমানে উৎপাদন করতে চায় না, ফসল তৈরি করতে চায় না। তাই কৃষককে তার পণ্যের ন্যায্য মূল্যটা দেওয়ার ব্যবস্থা করুন, তাদেরকে সার দেওয়ার ব্যবস্থা করুন, তাদেরকে যথাযথ শ্রম দেওয়ার ব্যবস্থা করুন। দেখবেন যে কৃষক উৎপাদন বেড়ে যাবে। তাই আবার আমাদের যারা আমরা আছি তারা যার জায়গা থেকে চেষ্টা করবে। দেখুন আমি আমার এই যে বাসার বা বেলকনিতে, আমি থাকি তিনতলায়, এটা তিনতলার বেলকনিতে আমি আপনার এই যে লাউ শাক লাগিয়েছিলাম, পরীক্ষামূলক যে লাউ শাক হয় কিনা। দেখুন আমার কিন্তু লাউ গাছ হয়ে গেছে, দেখুন একদম তরতাজা। দেখুন এই যে ডগা কত সুন্দর আসছে না? তো এটা আমার কিন্তু চেষ্টার ফসল। তা আমি কথাটা কেন বললাম, আমি যদি এখান থেকে যদি 100 টাকা শাক খেতে পারি, আমার কিন্তু 100 টাকা বেঁচে যাবে। তো আপনি যদি আপনার জায়গা থেকে যদি এরকম চেষ্টা করেন, আমি এখানে দেখুন এই যে আপনার মরিচ গাছ, স্ট্রবেরি গাছ, এবারে যে বেগুন, তারপরে যে টমেটো গাছ লাগিয়ে চেষ্টা করছি মোটামুটি। হয়তো আমি একদিন কিন্তু আমি এই যে পুঁই শাক কিন্তু আমি অলরেডি খেয়েছি একদিন। তো আমি যদি যা জায়গা থেকে আমরা একটু একটু করে চেষ্টা করি, তাহলে দেখবেন যে আমাদের ভারতীয় পণ্যের যে চাহিদাটা আমাদের কমে যাবে। যার জায়গা থেকে যদি আমরা করতে পারি, ঠিক না? এটা তো স্বাভাবিক। প্রতিটা বাড়ি আঙ্গিনা উঠোনে ছাদে ফেলে রাখবেন না ভাই, জায়গা ফেলে রাখে লাভ আছে? আমরা অনেকে চাকরির পেছনে দৌড়াই, চাকরি পাই না, কিন্তু বসে থেকে কোনো লাভ নেই ভাই। বর্তমানে কিন্তু এক মোটা শাকের দাম 40 টাকা 50 টাকা। চাইলে আপনি বিক্রি করতে পারেন, আপনার লজ্জা কিসের? লজ্জা করবেন না। আমি এই যে ইউটিউবিং করি, আমি লজ্জা করি না, ভয় পাই না। কেন ভাই? না, এটাও আমার একটা রিজিকের ব্যবস্থা হতে পারে বড় অঙ্কের এক সময় কিন্তু। তাই আমি চাকরি করি কিন্তু তারপর বসে থাকি না। এই কথাটা বারবার বলি যে বাঙালি চাইলে সবই সম্ভব। বাঙালি ভিড়ের জাতি, এরা কখনো হারতে শিখেনি। ভারতীয়কে আমাদের সঠিক শিক্ষা দিতে হলে আমাদের উৎপাদন বাড়াতে হবে। সেটা চিনি বলেন, সেটা আপনি এই যে চিনি বলেন, সেটা আপনি ডাল বলেন, মরিচ বলেন, আদা রসুন যা আছে সবকিছু যদি আমরা করি, আমাদের দেশে পর্যাপ্ত জমি দেখবেন যে বরিশালে এখনো আনাচে কানাচে পড়ে আছে, চরাঞ্চলে চাইলে কিন্তু সম্ভব। সেগুলো না করে আমরা সবাই চাকরির পিছনে দৌড়াই বলে আজকে আমাদের এই দন্য দশা। তা আসুন, ভারতীয় পণ্য বর্জন করতে যদি আমরা সঠিকভাবে চাই, তাহলে আমাদের উৎপাদন বাড়াতে হবে, কৃষিকাজ বাড়াতে হবে। যদি কৃষিকাজ বাড়ান, তাহলে দেখবেন যে আমাদের আর বিদেশ থেকে মাল আমদানি করতে হবে না, বরং আমরা আমাদের দেশ থেকে রপ্তানি করতে পারবো। তাহলে আমাদের অর্থনৈতিক চাকা সুন্দর হবে। আর ভারতীয়রা যেভাবে আমাদের বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যাচার করছে, এটা খুবই দুঃখজনক। কেন ভাই? আমাদের দেশের বিরুদ্ধে যদি কথা বলে, আমাদের তো গায়ে লাগবে না? তাদের মিডিয়াগুলো যেভাবে কথা বলে আমি দেখি, আমি ইউটিউবিং করার জন্য মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখি যে আসলে তারা কি বলতেছে। আমি দেখি তাদের কথা শুনে রক্ত গরম হয়ে যায়। এ কেমন মিথ্যাচার! আমরা বাঙালি মিথ্যা কথা সহসা বলতে চাই না, কিন্তু তারা দেদারসে তাদের গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে। তো আসলে আমরা এসব মিথ্যাচারের প্রতিবাদ হিসেবে আমরা কৃষিকাজে মনোযোগী দেবো। কেন মনোযোগ দেবো? দেখবেন তাহলেই আমাদের পরিবর্তন হবে। পরিবর্তন হবে কিরকম হবে? তাহলে আমাদের ন্যায্য মূল্যটা কৃষক যে দাম পায়, তার সবকিছু উৎপাদন করতে চাইলেই দেখবেন যে আপনি পণ্যের দাম আস্তে আস্তে কমে আসবে। তো আশা করি আপনাদের বুঝাতে পেরেছি। যদি বেশি বকবক করে থাকি, কমেন্টে লিখে জানাবেন। ঠিক আছে? আর যদি সঠিক বলে থাকি, তাও কমেন্টে লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।